বড়রা অনেক আমি ঢুকে পড়েছি। কোথায়? এটি ওখানে মুরগি বাচ্চা কোথায়? মুরগি বাচ্চা এই বসে আছে। ও বুঝাইতে ঘুমা নেই। মুরগি বাচ্চা বসে বসে ঘুমাবে? দেখি কোথায় দেখি। এই যে কেউ চাপা দেবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না করার আগে আমি মাঠে চলে এসেছি। ধান সব পেকে গেছে, দেখুন ধান কাটার জন্য মাঠে চলে এসেছি, কিন্তু এই ধানগুলো তো খাড়া হয়ে আছে, তাই এই বাঁশটা নিয়ে এসেছি। এই বাঁশটা দিয়ে প্রথমে ধাপিয়ে দেব, আর বিকেলে এসে ধান কাটবো। দেখুন বন্ধুরা, ধানগুলোকে এইভাবে বাঁশ দিয়ে শুয়ে দিয়েছি, বিকালে এসে ধান কাটবো। এখন আমি রান্না করব, চলুন বন্ধুরা। চলে এসেছি বন্ধুরা মাঠ থেকে রান্নাঘরে। আজকের হবে কুচভেটকি মাছের তেল ঝাল আর এই কমলি শাকের ভাজা, সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এই শাকটাকে হালকা করে সেদ্ধ করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি জল। শাকটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম, আর জলের সঙ্গে আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি কমলি শাকটাকে তুলে দিচ্ছি। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই শাকটা কিছু সময়ের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশি সময় ঢাকনা দিতে হবে না, যেহেতু কমলি শাক তো সেদ্ধ করার জন্য একটু সামান্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ছেঁকে নেব। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। শাকটা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা হালকা। এবারে ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। দেখুন বন্ধুরা, এই কমলি শাক ভাজার জন্য আপনারা কিন্তু রসুন অবশ্যই দেবেন, দিলে হেভি টেস্টি লাগবে। রসুন, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়েছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমার মা ঠাকুমারা এইভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে এই কমলি শাককে খুব সুন্দর করে ভাজতো। আমি এই ভাজাটাকে তুলে নিচ্ছি। এই কড়াই আবার দিয়ে দিচ্ছি শাক। শাকটা ভাজা হয়ে গেছে। এই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, রসুন
আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি এখন। এবারে শাকটা ভাজা হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি এবং লাস্টে নামকানোর সময় ওই সরষের তেলটাও দিয়ে দিয়েছি। শাক ভাজাটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। শাকটা ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজবো আমি। তার আগে আমি মাছের যে পোস্ত ঝাল করবো এই উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোলমরিচ আর ধনে আর জিরে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। এগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াই তেল গরম হয়ে গেছে, এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে নদীর কুচ ভেটকি মাছ। মাছটা ওইদিকে ভাজা হচ্ছে, আমি এই উপকরণটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। মাছটাও এদিকে ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ আছে আমি ভেজে নিচ্ছি। এই মাছের পোস্ত ঝালের জন্য আমি পেঁয়াজ, রসুন এবং পোস্তটা আমি বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঝোলের মশলা করবো বলছে, আমি চঙ্গা খাবো। পুচকেটা চলে এসেছে স্কুল থেকে, বলছে আগে আমাকে চঙ্গাগুলো ভেজে দাও। কড়াই দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল নেই, তাই সরষে তেলেই ভেজে দিচ্ছি। আর দুটো ভেজে দিই। বস বস, এখানে বস। এবারে আমি পোস্ত ঝালের মশলাটা করব। কড়াই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সামান্য জল দিয়ে দেবো। মশলাটা সুন্দর হয়ে গেছে, এবারে টমাটো কুচানো ছিল, সেই টমাটো কুচি দিয়ে দেবো। মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে, আলুও দেব না, শুধু মাছের পোস্ত ঝাল করব। এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, এই পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেব।
মাছটা দিয়ে দিয়েছি। এবারে কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। এবারে আমি যে উপকরণটা গুঁড়ো করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা আর গোলমরিচ, ধনে, জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এইটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই ধনেপাতা। আর একটু সময় আমি ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবারে ঢেলে নিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।